ঈদের দিন সকালে নামাজ পড়বে গেছনু বগুড়া শহরের দক্ষিণত ঠনঠনিয়া নুরন আলা নূর ফাজিল মাদ্রাসা মাঠত। বগুড়া শহর জুড়ে তখন রং বেরঙের পাঞ্জাবি আর টুপি পরা মানুষের ছড়াছড়ি। আমরা যখন ঈদগাহে ঢুকনু তখন অর্ধেকটা মাঠ ভরে গেছে, আর ইমাম সাহেব তার বয়ানও শুরু করে দিছে। আমরাও বসে পড়নু। ফাইন আবহাওয়া, বেশ সুন্দর মানুষজন, ভালোই লাগিচ্ছিল। পয়লা মনে করছিল কোটাল মাঠ ব্যান ভরে কিনা, পরে দেখি যে কিছুক্ষণের মধ্যেই কোটাল মাঠ ভরে টুইটুম্বুর। মনে হয় শেষ পর্যন্ত মেলা মানুষ জায়গাও পাইনি। যাই হোক, সুন্দর রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় নামাজ পড়ে আমরা একে একে বাই হওয়া শুরু করলো। এদিকে তখনও হুজুর আরবি খুতবা দিচ্ছে। আমরা অবশ্য খুতবা শেষ হওয়ার আগেই ব্যয় হয়ে যাচ্ছি, যেটা সত্যি সেটাই কোনো। বার হয়ে কোলাকুলি করার পরে দুই ভাই মিলে ঠনঠনিয়া নুরন আলা নূর ফাজিল মাদ্রাসার গেটের সামনে সেলফি তুলনু, স্মৃতি ধরে রাখার জন্য। তারপরে সগলির সাথে আমরাও হাঁটা ধরনু বাড়ির দিকে। এটি অবশ্য ঠনঠনিয়া ভাই পাগলা মাজার সংলগ্ন ঈদগাহ মাঠেও নামাজ হচ্ছিল ঈদের। সেটিও খুতবা চলিচ্ছিল। সেটা মানে আপনাকে দেখে দিলাম, ফাইন সামিয়ানা টাঙ্গাছে, দেখতে ভালোই লাগিচ্ছে। এই মাঠটাও টুইটুম্বুর। আসলে বগুড়া শহরের ব্যামাক মাটি ইনকে মুসল্লি দিয়ে টুইটুম্বুর থাকে ঈদের দিন সকালবেলা। আর ঈদের জামাতের পরে গরিব দুঃখীদেরও দান খয়রাত করা একটা পরিচিত দৃশ্য বাংলাদেশের প্রেক্ষাপটে। সেটাও আমরা দেখলাম, এটি একজন দান খয়রাত করিচ্ছে। এছাড়া মানিবাগর থেকে টাকাই ব্যয় করে পাচ্ছে না পারে। কতক্ষণ হয়ে থাকবো? আচ্ছা থাক, আপনি দেন, আমরা যাই। আর আনা সামনে যে চোখত পড়লো কয়েকজন পিচ্ছি পিচ্ছি সোলপোলের খুনসুটি, বেশ ফাইন লাগলো। বগুড়া শহরের কলোনি এলাকার চোখত পড়লো আর এক অভূতপূর্ব সুন্দর দৃশ্য। রং বেরঙের কি সুন্দর, বেশ ফাইন ঘিন্নি বেচিচ্ছে একজন। সেটা আবার কিনিচ্ছেও সোলপল। একজনক দেখনু বাপের কাছ থেকে কিনে নিচ্ছে। ঘিন্নি গুলো দেখতে এত ফাইন লাগিচ্ছিল যে ক্যামেরা চোখ কোনোটাই সরাবের মন যাচ্ছিল না। সেই জন্য বেশিক্ষণ ধরে ভিডিও করছি। আর সেটা বুঝবার পায়া একটা মানুষ এই ঘিন্নি ক্যামেরার দিকে ধরবের করলো। সে চ্যাংরা ধরলো, ঘুরলো, ভালোই লাগলো। আমরাও কিছুক্ষণ দেখনু। আর সেটা দেখে ছোটবেলার স্মৃতিগুলো মনে করলো। তখন আমরা পাতা দিয়ে ঘিন্নি বানাচ্ছিল, কাটলে পাতা, ডাবের পাতা। আর সেই ঘিন্নি এখন কি সুন্দর অন্যভাবে করিচ্ছে। গালুর ভয়ে যত এতক্ষণ আপনারা ঈদের ব্যাপার স্যাপার শুনলেন, এখন আমি না আমার বড় ভাইয়ের কাছ থেকে ঈদ ক্যাঙ্কা লাগলো, কি খবর, এগুলা না শুনবো। ঈদ মোবারক। আজকে গালুর সঙ্গে ঈদের জামাতে গেলাম, জামাত পড়লাম ঠনঠনিয়ার একটা মাঠে। তারপরে কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করা, একটু দেখা যে আসলে এবার ঈদের আমেজটা কেমন হচ্ছে। বগুড়া শহরেই আসলে জীবনে সবচেয়ে বেশি ঈদ করা হয়েছে, কারণ যেহেতু এই শহরে জন্ম, শহরে বেড়ে ওঠা আমার গালুর দুজনেরই। পরবর্তী ঈদে আবারও দেখা হবে। আপনারাও ঈদের আনন্দ উপভোগ করুন। ঈদ মোবারক।